আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি প্রতিদিন বিজনেস রিলেটেড একটি নির্দিষ্ট টপিকস নিয়ে আলোচনা করে থাকি। আজও আমি একটি টপিকস নিয়ে কথা বলবো। সেই টপিকসটি হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট প্র্যাকটিসের একটি অংশ। সেটি নিয়ে আজকে কথা বলবো। অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা বিভিন্নভাবে করা যায়, বিভিন্নভাবে আপনি করতে পারবেন, বিভিন্ন ওয়েতে করতে পারবেন। তো সবগুলো যদি আমি একসাথে বলে ফেলি বা সবগুলো যদি আমি একসাথে আলোচনা করে থাকি, তাহলে আপনি কিছুই বুঝবেন না, একটা জগা খিচুড়ি পেকে যাবে। এজন্য আমি একটি একটি করে আলোচনা করব। অবশ্যই যদি আপনি খুব ভালো করে শুনে থাকেন তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন। আলোচনায় যাওয়ার পূর্বে আমি বলে রাখছি, আমার এই মতামতে বা আমার এই আলোচনায় বা এই কন্টেন্ট ক্রিয়েশনে অবশ্যই যদি কোনো মতামত দেওয়ার থাকে বা কোনো কিছু আপনি বলতে চান বা লিখতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে আপনার সুন্দর মতামত জানাতে পারবেন, সুন্দর মতামত দিতে পারবেন। অ্যাজ এ রেজাল্ট হবে কি, তাহলে আমি পরবর্তীতে এই কন্টেন্ট ক্রিয়েশনে বা কন্টেন্ট বানানোতে আমার জন্য ভালো হবে, আমি সুন্দরভাবে আরও ভালো করে আর বানাতে পারবো। আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমি যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি শুনতে হলে অবশ্যই জিনিসটি আপনাকে ভালো করে বুঝতে হবে। এখন যে টপিকসটি নিয়ে কথা বলবো সেই টপিকসটি হচ্ছে টিম বিল্ডিং। টিম বিল্ডিং একটি গুরুত্বপূর্ণ জিনিস। যারা আমরা বিভিন্ন কোম্পানি চালাচ্ছি বা যারা আমরা বিজনেস পরিচালনা করব, অবশ্যই দেখব যে এই টিম বিল্ডিং, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যখন একটি সুন্দর টিম গঠন করবেন বা আপনি যখন সুন্দর একটি টিম আপনার বিজনেসের জন্য ক্রিয়েট করবেন, অবশ্যই কয়েকটি ক্রাইটেরিয়া মেনটেন করে গঠন করলে সেই জিনিসটি আপনার বিজনেসের জন্য ভালো হবে। আপনি দেখবেন একটি বিজনেসে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে বা অনেকগুলো বিভাগ থাকে। সেগুলো বিভিন্ন এমপ্লয়িরা চাকরি করে বা বিভিন্ন এমপ্লয়িদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে যদি অ্যাজ এ ফাউন্ডার হিসাবে আপনি সুন্দর একটি টিম বিল্ড আপ করে দেন বা সুন্দর একটি টিম যদি আপনি গঠন করে দিতে পারেন, সেটি আপনার বিজনেসের জন্য ভালো হবে এবং তখন দেখবেন আপনি সুন্দরভাবে ভালোভাবে আপনার বিজনেসটি আপনি পরিচালনা করতে পারছেন। আমরা অনেক সময় টিম বিল্ডিংয়ে বা টিম কীভাবে বিল্ড আপ করবো সেটি অনেক সময় বুঝতে পারি না, বা অনেক সময় না বোঝার কারণে বা না বোঝার দরুন আমাদের তখন বিজনেসটা ভালোভাবে পরিচালনা করা যায় না। দেখা যায় যে আপনি যে বিজনেসটি করলেন বা আপনি যে বিজনেসটি শুরু করলেন, সেখানে সুন্দর টিম মেম্বার যদি আপনার না থাকে বা সুন্দর টিম মেম্বার যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার সেই বিজনেসটি আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না। আপনার এই টিম বিল্ডিং এর ক্ষেত্রে আপনি রিসার্চ করে বা আপনার টিম বিল্ডিং এর ক্ষেত্রে আপনি ভালো করে বুঝে শুনে যারা আপনি মনে করছেন আপনার বিজনেসের জন্য ভালো হবে বা আপনার কোম্পানির জন্য সুইটেবল হবে, তখন দেখবেন তাদেরকে যদি আপনি নিয়োগ দিয়ে সুন্দর করে একটি টিম বিল্ড আপ করে দিতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ভালো হবে, অবশ্যই সেটি আপনার বিজনেসের জন্য ভালো হবে। দেখা যায় যে অনেক সময় আমরা এক্সপিরিয়েন্স মানুষ খুঁজি টিম বিল্ড আপ করার জন্য। অবশ্যই এক্সপিরিয়েন্স মানুষ দরকার আছে বিজনেসের জন্য, তারা বিজনেসটা সুন্দরভাবে পরিচালনা করে থাকে। এই ক্ষেত্রে আমি একটি অবজারভেশন বলি যে আপনি একটি এক্সপিরিয়েন্স মানুষ অবশ্যই আপনার অফিসের জন্য রাখবেন বা আপনার বিজনেসের জন্য আপনি রিক্রুট করলেন। এই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স মানুষের পাশাপাশি আপনি যদি ফ্রেশারকেও নিয়োগ দিয়ে থাকেন বা ফ্রেশার মানুষও আপনি নিয়ে থাকেন আপনার কোম্পানির জন্য টিম বিল্ড আপ করার জন্য, অবশ্যই দেখবেন আপনার কোম্পানির জন্য সেটি ভালো হবে বা আপনার কোম্পানির জন্য সেটি সুইটেবল হবে। এই ক্ষেত্রে আপনার যারা ফ্রেশার আছে তারাও কাজ শিখলো, কাজ জানলো, কাজ বুঝলো, এবং যিনি এক্সপিরিয়েন্সড আছে তিনিও সুন্দরভাবে তার এক্সপিরিয়েন্সগুলো ফ্রেশার যারা আছে তাদেরকে শিখাতে পারলো। অ্যাজ এ রেজাল্ট আপনার কোম্পানি বহুভাবে উপকৃত হওয়া শুরু করবে। এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কারা খুব ডেডিকেটেড বা কারা খুব কাজের জন্য খুব ডেডিকেটেড বা যারা খুব কাজ করতে পছন্দ করে থাকে বা কাজ করলে বা কাজ যাদের থেকে আপনি পেতে পারেন বা যারা আসলে কাজের জন্য খুবই পাগল বা কাজ করতে যাদের খুব পছন্দ হয়, এরকম মানুষ নিয়ে আপনি টিম বিল্ড আপ করতে পারেন।
এই ক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজমেন্টটা যদি সুন্দর হয়ে থাকে যে আসলে এই জায়গার বা এই ডিপার্টমেন্টের জন্য আপনার এইরকম মানুষই দরকার বা এরকম এমপ্লয়ি দরকার, এইভাবে যদি আপনি সুন্দর করে ম্যানেজ করতে পারেন বা সুন্দর করে যদি আপনি রিক্রুট করতে পারেন, দেন আপনার বিজনেসের জন্য এটি খুব ভালো হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনার কিরকম মানুষ দরকার বা কিরকম কি অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনি সেগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে আপনি তখন এগুলো কালেক্ট করতে পারবেন। এবং আপনি আপনার বিজনেসের জন্য কিরকম মানুষ আপনি ভালোভাবে দরকার, কোন মানুষটি আপনার বিজনেসের জন্য খুব সুইটেবল, কারা আসলে কাজ শিখতে আগ্রহী, কারা আসলে কাজ জানে, এই সকল ক্রাইটেরিয়া মেনটেন করে বা ক্রাইটেরিয়া ফলো করে আপনি তখন কি করতে পারেন, আপনার বিজনেসে টিম বিল্ড আপ করতে পারেন। এক্ষেত্রে কিরকম আপনার মানুষ দরকার বা কিরকম আপনার আসলে কোম্পানির জন্য লোক দরকার, সেটি আপনাকে খুঁজে বের করতে হবে বিচক্ষণতার সহিত। কারণ অনেকে আছে যারা কাজ জানে না বা কাজ শিখতে আগ্রহী। যারা কাজ শিখতে আগ্রহী তাদেরকে অবশ্যই আপনাকে কাজ শিখিয়ে নিতে হবে এবং তারা খুব ডেডিকেটেড হয়ে থাকে এবং তারা আসলে একটি বিজনেসের জন্য খুবই দরকার। এইভাবে আপনি সুন্দর করে ভালোভাবে আপনি আপনার বিজনেসের জন্য আপনি আপনার এমপ্লয়ি রিক্রুট করতে পারেন এবং এভাবে আপনি টিম ক্রিয়েট করবেন, টিম বিল্ড আপ করবেন এবং টিম ক্রিয়েট এবং বিল্ড আপের মাধ্যমে সেগুলো আপনাকে কি করতে হবে, আপনার বিজনেসের জন্য তখন অনেক ভালো হবে। তা আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করলাম টিম বিল্ড আপ, এটি নিয়ে আমি আরেকদিনও ইনশাল্লাহ আলোচনা করব। আমাদের এই বিজনেস ম্যানেজমেন্ট প্র্যাকটিস আমরা কিভাবে করতে পারি বা কিভাবে করা যায় এটি নিয়ে আলোচনা আমাদের ইনশাল্লাহ চলবে। আপনাদের যে কোনো মতামত আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।